হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো লাস্ট ভিডিওতে দেখেছিলাম নিকো পার্কে ভিডিও দিয়েছিলাম। তো এটা ছিল আমরা বাড়ি আসার ভিডিও। তো অনেক লেট হয়ে গেছে পোস্ট করতে করতে। এখানে দেখতেই পাচ্ছ আমি কয়টার সময় ঘুম থেকে উঠেছি, আর ফ্লাইট অনেক মর্নিংয়ে ছিল তাই জন্য। আর এখানে ঘুম থেকে উঠে আর আমি অনেকটা মিস করব, সত্যি আমার খুব এখন আমি অনেকটা মিস করছি। কলকাতা আমার অনেকটা ভালো লেগেছিলো। তারপরে এখানে রুম টুম থেকে ছেড়ে মুখ টুক ধুয়ে সব কিছু আর কি ফ্রেশ হয়ে রেডি হয়ে গাকে বুকিং করে নিয়েছি, কারণ 5টার ভিতরে আমরা এয়ারপোর্টে যেতেই হবে তার জন্য। তো এখানে আমাদের ক্যাবও চলে এসেছে, আর এটাই আমরা হোটেলটা দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ 4টা বেজে গেছে কিন্তু। তো 4টা বাজার পাশাপাশি হয়ে গেছে, 4:45টার মতো বাজে। তো এই যে কেসি দাসের সামনেই আমরা হোটেলটা নিয়েছিলাম, ধর্মতলা। তো এখন যাব আমরা এয়ারপোর্টে। আর খুব মিস করছি, আর রাস্তাটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের সাথে তো ভিডিও করছি দেখানোর জন্য, আর মনটা অনেকটা খারাপ ছিল তারপরও। তো এখানে দেখতে দেখতে এয়ারপোর্টের সামনে এসেই পড়েছি আমরা। তো এটা কী ছিল, একটা খুব সুন্দর ছিল, নামটা আমি ভুলে গেছি। তারপরে এখানে আমার মুখটা ওই দিন আমাকে মানে কি নার্ভাস লাগছিল, কীরকম লাগছিল আমাকে দেখতে। তারপরে এখানে দেখতে দেখতে এয়ারপোর্টে এসে পড়লাম। চেকিংয়ের সময় তো আর ভিডিও করতে পারবো না, তো সব চেকিং করে লাগেজ টাগেজ দিয়ে এখানে আমরা অনেক সময় বসেছিলাম, তখন আর ভিডিও করিনি। তো তারপরে এখানে আমাদের বাস চলে এসেছে ইন্ডিগো। তো আমরা ফ্লাইটটা করেছিলাম ইন্ডিগোর। তো এখানে উপরে উঠছি আমরা, উঠে আমাদের সিটে বসে গেলাম। আর ফ্লাইটে কি বলবো, এখানে বলছিল মানে কি ইউজ করব, মানে কোনো ইমার্জেন্সি এলে সব কিছু। তারপরে এখানে আমরা ফ্লাইটটা ছেড়ে দিচ্ছে। তো উপরে উঠতে সময় অনেকটা একটু ভয় লাগে, একটু অভ্যাস হয়ে গেছে। আর কলকাতা শহরে মর্নিংয়ের ভিউ তো দেখতেই পাচ্ছ, আর এটা পুরো উপরে ওঠার পরে তখন তো আমি খুব খুশি ছিলাম, মানে ভিউ দেখে আমার মনটা হ্যাপি হয়ে গেছে। আর ইন্ডিগো শুধু ওয়াটার দিয়ে, শুধু জল দিয়েছিল এই কাপটায় করে। আর এখানে আমার ফেস দেখে বুঝতে পারছো আমি অনেকটা ভয় পাচ্ছি, কারণ ফ্লাইটটা ওই দিকে একবার যাচ্ছে, ওই দিকে একবার যাচ্ছে। তো এখানে মোটামুটি আমরা পৌঁছে গেছি শিলচর। তো তারপর এখানে এসে আমার মানে কি বলবো, হালত অনেকটা খারাপ হয়ে গেছে। তারপরে এখানে মামা গাড়ি নিয়ে চলে এসেছে। তো সব নিয়ে টিয়ে গাড়ি তুটে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে দেখতে সিদ্ধেশ্বর মন্দিরের সামনে মানে বদরপুর এসে গেছি। আর সকাল সকাল ঠাকুরকে তো আর দেখতে পারবো না, তো ঘরে এসে খেয়ে টেয়ে রেস্ট নিলাম। বাই, আরেকটা ভিডিও দেখা হবে।